5 বছরের বাচ্চা মুক্তিযোদ্ধা হয়েছে, মার বিয়ে হয় নাই 71-এ, সেই সেই লোক মুক্তিযোদ্ধা হয়েছে। এরকম অনেক অনেক দৃষ্টান্ত, কিন্তু এগুলি সব হয়েছে আদালতের মাধ্যমে। যে বিগত সরকারের লোকেরা যে এদের বানিয়েছে তা না, আদালত বানিয়েছে। আদালত কি করে নির্দিষ্ট করতে পারে যে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না? আদালতকে তো সেই অধিকার কেউ দেয় নাই। মুক্তিযোদ্ধা কে হবেন কে না হবেন সেই কারণে সরকারিভাবে বিধিবদ্ধভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দায়ী থাকবে। তার বিপরীতে আদালত বলছে যে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার গেজেট করা হোক, তাকে ভাতা দেওয়া হোক। আদালত বলছে কি এই একটা মামলা এখানে আছে, আমরা বারবার চেষ্টা করেও এটা থেকে নিষ্কৃতি পাচ্ছি না, সেটা হচ্ছে আদালত অবমাননা হয়েছে। বারবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বলছে তাকে ইন্টারভিউ করে যে সে মুক্তিযোদ্ধা না, আদালত বলছে সে মুক্তিযোদ্ধা। বারবার করে মুক্তিযোদ্ধা। এখন সেই মামলাটা রিভিউতে আছে, আর এটার জন্য সচিব এবং জামুকার ডিজিকে আদালতে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয়। এই যে এটা আমি মনে করছি যে আদালত যে বিষয়টা আরোপ করছে, এটা একটা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান আছে এটা যাচাই করার জন্য, সরকারই এটা করেছে। এবং আদালতের কাছ থেকে এই যে নানানভাবে তথ্য উপাত্ত উপস্থাপন করে আদালতে এই সমস্ত 5 বছর বয়সের কিংবা আরও কম বয়সের যে সমস্ত মুক্তিযোদ্ধা দাবিদাররা সেখান থেকে রায় নিয়ে এসে নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করছে, তারা তাদের ব্যাপারে একটা আমরা বলছি যে সবগুলোকে একসাথে করে একটা মামলা সরকারের কাছ থেকে, একটা আদালতের কাছ থেকে একটা রায় চাই, এটা সুপ্রিম কোর্ট থেকে, অ্যাপিলেট ডিভিশন থেকে। এই রায়টা যদি হয়ে যায় আশা করছি বেশ কিছু এই ধরনের অমুক্তিযোদ্ধাদেরকে আমরা বের করে দিতে পারি।